আমি সারা দেশ ঘুরবো, যেখানে খুশি সেখানে যাব। তুমি আমার সঙ্গে গিয়ে করবে এটা কি? তুমি বাড়ি ফিরে যাও, মন দিয়ে পড়াশোনা করো। কথাগুলো নরেন্দ্র বলেছিল তার সদ্য বিবাহিত স্ত্রী যশোদাবেনকে। ফলে বিয়ের ঘ্রাণ ফিকে হবার আগেই স্বামীর সঙ্গে যোগাযোগই ফ্যাকাশে হয়ে গেল। আজ আপনাদের জানাতে চলেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহধর্মিণী শ্রীমতী যশোদাবেন মোদীর দুঃখের জীবন কাহিনী। তার আগে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যেটা আপনার জন্য ফ্রি কিন্তু আমার জন্য অনেক উৎসাহপূর্ণ। শ্রীমতী যশোদাবেন ছিলেন ভারতের সবচেয়ে ক্ষমতাধর মানুষটির স্ত্রী, তবু তার জীবন থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। কেমন ছিল তার পথ চলা? 1952 সালে এক সাধারণ গুজরাট পরিবারে যশোদাবেনের জন্ম হয়। যশোদাবেন এমনই অভাগা ছিলেন, জন্মের 2 বছর পর তার মা মারা যান। অভাগা যশোদাবেন জন্মের পরে মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। তাই যশোদাবেনের বাবা ভেবেছিলেন মেয়েটিকে হয়তো বিয়ে দিলে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর স্নেহ ভালোবাসা পাবে। তাই খুব অল্প বয়সে ঘাসি সম্প্রদায়ের প্রথা অনুযায়ী শৈশবেই তার বাগদান হয় নরেন্দ্র মোদীর সাথে। সালটা 1968। তখন যশোদাবেনের বয়স মাত্র 16 বছর আর নরেন্দ্র মোদীর বয়স 18 বছর। ধর্মীয় রীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়, কিন্তু সেই সংসার জীবন ছিল বড়ই ক্ষণস্থায়ী। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই মোদী সিদ্ধান্ত নেন তিনি আর সংসার করবেন না। এই কথা শুনে অভাগা যশোদাবেনের মাথায় আকাশ ভেঙে পড়ে। যশোদাবেন বলে, আমি কি ভুল করেছি? কেন তুমি এই সিদ্ধান্ত নিলে? তখন নরেন্দ্র মোদী বলে, আমি সারা দেশ ঘুরবো, আমার দ্বারা সংসার জীবন হবে না। অভাগা যশোদাবেন কোন উপায় না পেয়ে বলেন, আমাকেও আপনার সঙ্গে নিন। ভগবান রাম, সেও তো সীতামাতাকে নিয়ে বনে বনে ঘুরেছিলেন। আমি তো আর ভগবান নই যে ভগবানের মতন আমাকেও স্ত্রীকে যাত্রা সঙ্গী করতে হবে। নানান চিন্তায় নিমগ্ন এই মানুষটির তখন চিন্তায়ও আসেনি যে স্ত্রীকেও যাত্রা সঙ্গী করা যায়। নরেন্দ্র বলেন, আমি সারা দেশ ঘুরবো, যেখানে খুশি সেখানে যাব। তুমি আমার সঙ্গে গিয়ে করবে এটা কি? তুমি বাড়ি ফিরে যাও, মন দিয়ে পড়াশোনা করো। তিনি কোনো বন্ধনে নিজেকে বাঁধেন না, তিনি ফকিরিতে আস্থা রাখেন। ঝোলা নিয়ে বেরিয়ে পড়তেন, মাধুগারি করতে ভালোবাসেন। সন্ন্যাস ও বৃহত্তর সমাজসেবার পথে তিনি পা বাড়ান। নরেন্দ্র মোদী এগুলো করতে ভালোবাসতেন, যেটা তার নানান বক্তৃতা থেকে জানা যায়। তাদের সংসার জীবন ছিল মাত্র 3 মাসের। এরপর দীর্ঘ প্রায় 45 বছরের বিচ্ছেদ। স্বামী চলে যাওয়ার পর তিনি ভেঙে পড়েননি। নিজের পায়ে দাঁড়ানোর জেদ নিয়ে শুরু করেন পড়াশোনা। তিনি শিক্ষকতার প্রশিক্ষণ নেন এবং একজন স্কুল শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেন। 1978 সাল থেকে শুরু করে দীর্ঘ বছর তিনি গুজরাটের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। নিঃশব্দে সম্মানের সাথে তিনি নিজের জীবিকা নির্বাহ করেছেন। নিজের জীবনে কখনো তিনি তার স্বামীর পথে বাধা হননি। অবসর গ্রহণের পর তিনি গুজরাটের একটি ভাইয়ের বাড়িতে সাধারণ জীবনযাপন করতেছেন। মাসিক সামান্য পেনশনে তার দিন কাটে। দীর্ঘকাল লোকচক্ষুর আড়ালে থাকার পর 2014 সালের লোকসভা নির্বাচনের সময় আইনি বাধ্যবাধকতায় নরেন্দ্র মোদী তার নির্বাচনী হলফনামায় যশোদাবেনকে স্ত্রী হিসেবে স্বীকার করেন প্রায় 45 বছর পর। এই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যশোদাবেন কোনো ক্ষোভ দেখাননি, বরং জানিয়েছেন তিনি অনেক খুশি। আজও তিনি স্বামীকে অনেক ভালোবাসেন। যদি নরেন্দ্র মোদী এখনো বলে সংসার করার কথা, আমি এখনো তার সংসার করতে রাজি। স্বামীর সাফল্যের জন্য তিনি এখন নিয়মিত প্রার্থনা করেন, কোনো প্রচার বা সুযোগের সন্ধান না করে। তিনি এক শান্ত ও ধর্মীয় জীবন বেছে নিয়েছেন। শ্রীমতী যশোদাবেন মোদীর জীবন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বহু দূরে, এক নীরব ত্যাগের গল্প। এটি সেই ভারতীয় নারী জীবন যিনি সমস্ত প্রতিকূলতা মেনে নিয়েও নিজের মর্যাদা ও আত্মসম্মান বজায় রেখেছেন।